الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءوا آباهم عشاء يبكون وقال أيضا إني رسول الله إليكم جميعا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا দয়াল আল্লাহ দয়া করে নসিব করেন মদিনা নূর নবীকে না দেখাইয়া কবরেতে দিও না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে অগণবে বরকত
করিয়ে রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা গোলামদের সালামগুলো পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 Ya Rahman ya Allah ya Rahim ya Allah ya Rahman ya Rahim ya Allah Ya Khaliq ya Allah ya Malik ya Allah ya Khaliq ya Allah ya Malik ya Allah Allah Ya Hannan ya Allah ya Hannan ya Allah ya Hannan ya Mannan ya Allah Hey,
জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী দয়াল নবী দিলে না দেখিলে নবী দিলে না দেখিলে বাঁচে না সে কে প্রাণ লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র সফর মাস, বরকতি মাস, যে মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। সেই বরকতময় মাসের দ্বিতীয় জুমার দিনে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম, আল্লাহর জিকির আজকার করার তৌফিক যদি আল্লাহ করে দিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, যখন শরীর থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, তার গুণগান করা, তার ইবাদত বন্দী করা আমার আপনার পক্ষে আর সম্ভব হবে না। এই জন্য জীবদ্দশায় যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত বেশি খুশি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমাদের সারা জীবন শুধু শুকরিয়া আদায় করো, তারপরও শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবা না। তাহলে আমরা যে কোনো বিপদ আপদে আল্লাহকে দোষারোপ করা শুরু করি, জোরে বলি নাউযুবিল্লাহ। বিপদে আপদে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? একটু হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচিত করেছেন। আমরা গুনাহগার, আখির নবীদের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে বিশেষত্ব দান করেছেন। সকল নবী এবং রাসূলদেরও বিশেষত্ব ছিল, কিন্তু তার সাথে যদি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আখির নবীর উম্মত আমরা যারা ঈমানদার মুসলমান নরনারী আছি, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি মারহাবা। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেছেন,
বলেছেন ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 11 জন সন্তান তারা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। ঘটনা আপনারা জানেন। আল্লাহ একটা কোরআনের সূরা, একটা স্বতন্ত্র সূরাই নাযিল করেছেন, সূরাতুল ইউসুফ। সুবহানাল্লাহ বলে। সকল ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। তার বাড়ি থেকে কূপের দূরত্ব ছিল 40 কিলোমিটার। কত কিলোমিটার? অনেক কাছে না, মোটামুটি দূরে। মোটামুটি দূরে 40 কিলোমিটার দূরে কূপের মধ্যে যখন ফেলে দিল, যখন বাড়িতে ফেরত আসতেছে বাবার কাছে এসে কি বলবে, একটা বাহানা তারা রটাইলো যে গিয়ে বলবো। পথিমধ্যে তাদের একটা বাঘ দেখা পাইলো। কি? একটা বাঘ দেখতে পেলেন পথিমধ্যে। দেখার পরে তারা চিন্তা করলেন এই বাঘটাকে আমরা দেখলাম, বাবার কাছে গিয়ে বলবো আমরা তো ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছি কোথায়? কূপের মধ্যে। এখন বাবার কাছে গিয়ে কি বলবো? তারা একটা বাহানা খুঁজলেন, গিয়ে বলবো বাবা আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন বাঘে খেলে তো জামা কাপড় খাবে না। তারা চিন্তা করলো জামা কাপড়টা খুলে কূপের মধ্যে ফেলে দিয়ে ওই জামাটার মধ্যে একটা প্রাণীর রক্ত মিশিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল বাবা আমাদের ভাই ইউসুফকে আমরা নিয়ে গিয়েছিলাম খেলাধুলা করতে, আমরা তাকে বসিয়ে যখন দৌড় প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, এই ফাঁকে একটা হিংস্র বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলেছে। এই দেখো তার রক্ত মাখা জামা। জোরে বলে নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার রয়েছে। যখন ভাইয়েরা এসে ইয়াকুব আলাইহিস সালামকে কথাগুলো বললেন, বাবা বললেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু জেনে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার অন্যান্য সন্তানদেরকে বললেন তোমরা আমার কাছে যা বলেছো শুনেছি, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে সব জেনেছি। এই কথা বলে তিনি ঘরে চলে গেলেন। যাওয়ার পরে বাঘটাকে ডাক দিলেন, হে বাঘ তুমি 40 কিলোমিটার দূরে আমার থেকে, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, বাঘকে ডাক দিলে আল্লাহ নবী আসবে কিনা? 2 নাম্বার হচ্ছে 40 কিলোমিটার দূরে বাঘ শুনবে কিনা, এই একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে। কোরআনুল কারীমের কথা কিন্তু সরাসরি কোরআনুল কারীমের আয়াতের অর্থ এগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তো নবী, নবীর মাকাম অনেক ঊর্ধ্বে। আখির নবীজির গুনাহগার উম্মত যারা রয়েছেন, এমনও বর্ণনা রয়েছে এই গুনাহগার উম্মতের কথা একটা জড় পদার্থ পাহাড় পাথর পর্যন্ত শুনে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পাথর পর্যন্ত আখির নবীর গুনাহগার উম্মতের কথা শুনে। সেটা কেমন? হজে গেলেন এক ব্যক্তি, যাওয়ার পরে আরাফার দিবস 9 জিলহজ যখন আসলো, তিনি হাতের মধ্যে 7টি পাথর, কয়টা? 7টি পাথর নিলেন। নেওয়ার পরে এক হাতের মধ্যে পাথরগুলো রেখে একটা পাথর নিয়ে পাথরকে বললেন, হে পাথর তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। পাথরকে আল্লাহর পরিচয় দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিল। এক পাথর হাতের মধ্যে রেখে আরেকটা পাথর নিলেন। সেম স্রষ্টা আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, আমাদের নবী, আরেকটা পাথর দিলেন। এমনি ভাবে 7টি পাথর নিয়ে আরাফার মাঠে যখন এই কথাগুলো বলতেছেন, আরেক লোক ওই ব্যক্তিকে দেখে মনে করলেন সম্ভবত লোকটা পাগল। কি মনে করলেন? কারণ কি? আরাফার মাঠে তো এইগুলো বলার কথা নয়। আরাফার মাঠে অবস্থান করে করে তাসবিহ পড়বে, জিকির করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওটা মুসলিম মিল্লাতের জন্য ক্ষমা চাইবে, এইটাই নিয়ম। কিন্তু সে পাথরগুলো নিয়ে পাথরের সাথে কথোপকথন করছে। নিশ্চয় লোকটা হয়তো বা
পাগল। এরপর ওই লোকটা যে পাথরের সাথে কথোপকথন হয়েছে তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি পাথরের সাথে আজকে এমন কথা বলছো, কারণটা কি? তিনি জবাব দিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআনে বলেছেন গোটা সৃষ্টি জগতে যা কিছু রয়েছে সব কিছুর নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো বলেছেন আমাদের মাথার উপর দিয়ে আকাশে যে পাখি উড়ে এই পাখিগুলো পর্যন্ত নবীদের উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই ব্যক্তি পাথর 60টা, পাথর কয়টা? 60টা পাথর নিয়ে আরাফাত মারতে দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন, যার কারণে পাথরগুলোকে বালিশের নিচে মাথার নিচে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন তিনিও ঘুমিয়ে পড়লেন। দেখলেন যিনি প্রশ্ন করেছিলেন তিনি দেখলেন আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করে ফেলেছেন। স্বপ্নে তো অনেক কিছু দেখে, প্রশ্নকারী দেখলেন আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করে ফেলেছেন। দুইজনের বিচার হচ্ছে, একজন পিছনে একজন সামনে। প্রশ্নকারী পিছনে, পাথরের সাথে কথোপকথনকারী সামনে। দুজনের বিচার ফায়সালা হলো। আল্লাহ পাক দুজনকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। দুজন কি জাহান্নামী? স্বপ্ন দেখেছেন, এটা হাসর মাঠ তো এখন কায়েম হয় নাই, স্বপ্ন দেখেছেন। আল্লাহ পাক দুজনের বিচার শেষ করার পরে দুজন কি জাহান্নামী। এরপরে তিনি লক্ষ্য করলেন প্রশ্নকারী যে ব্যক্তি তাকে পাগল বলেছিল, তিনি লক্ষ্য করতেছেন স্বপ্ন যুগে হাসর মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহ পাক যখন তাকে জাহান্নামী বলে ঘোষণা দিলেন, তিনি জাহান্নামের ফেরেশতারা এসে এই পাথরের সাথে কথোপকথনকারীকে জাহান্নামের দরজার সামনে নিয়ে গেল। এমন সময় ওই জাহান্নামের দরজার সামনে একটা পাথর এসে উপস্থিত হয়ে গেল। জোরে বলি মারহাবা। ওই পাথরটা ছোট্ট একটা পাথর, ফেরেশতা অত্যন্ত শক্তিশালী। ফেরেশতা যখন ওই প্রথম ব্যক্তিকে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে, এমন সময় পাথর এসে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি পাথর এই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে দিব না। ফেরেশতারা প্রশ্ন করলেন, কেন কেন তাকে জাহান্নামে প্রবেশ করতে দিবে না? আল্লাহ তো তার জন্য জাহান্নাম ফয়সালা করে দিয়েছেন, তুমি কেন তাকে জাহান্নামে প্রবেশ করতে দিবা না? তখন ওই একটা পাথর বলতেছে, আপনি জেনে রাখেন আপনি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছেন তাকে জাহান্নামে দেওয়ার জন্য, কিন্তু আমি পাথর সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে। এই দুজনের পরিচয় আমি পাথরের কাছে দিয়েছে, এই জন্য আমি পাথর আপনাকে এই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশের সুযোগ দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি ভাবে 2 নম্বর দরজায় গেলেন ফেরেশতা। প্রথম দরজার মধ্যে প্রবেশ করতে না পেরে পাথরের বাধায় দ্বিতীয় দরজায় গেলেন। আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন 7টা। কয়টা? সাইর, সাকার, লাযা, হুতামা, জাহিম, জাহান্নাম, হাবিয়া। এই 7টা জাহান্নাম সৃষ্টি করেছেন। সাইর নামক জাহান্নামের দরজায় যাওয়ার পরে যখন বাধাগ্রস্ত হলেন, সাকার নামক দরজায় গেলেন, আরেক জাহান্নামের দরজায়। ঠিক ওই দ্বিতীয় আরেকটা পাথর এসে জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে গেল, আমি প্রবেশ করতে দিব। কেন দিবা না? সে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় আমার কাছে দিয়েছে। যে ব্যক্তি আল্লাহকে চিনে, তার রাসূলকে চিনে, সে ব্যক্তি জাহান্নামী হতে পারে না, তাকে জাহান্নামে আমি যেতে দিব না। সুবহানাল্লাহ। এমনি ভাবে লাযা, হুতামা, জাহিম, জাহান্নাম, হাবিয়া 7টা দরজার সামনে গেলে বারংবার পাথরগুলো সামনে গিয়ে উপস্থিত হয়ে যায়, ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে দেয় না। যার কারণে ফেরেশতারা ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে উপস্থিত করাইয়া, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম সাব্যস্ত করেছো। আমরা প্রথম দরজায় গেলাম, একটা পাথর বাধা দিল, দ্বিতীয় দরজায় গেলাম, আরেকটা পাথর বাধা দিল। এমনিভাবে 7টা জাহান্নামের দরজা যাওয়ার পরে 7টা পাথর এসে আমাদেরকে বাধাগ্রস্ত করলো। ওই পাথরকে ভেদ করে আমি শক্তিশালী ফেরেশতারা তোমার বান্দাকে জাহান্নামের ভিতর দিতে পারলাম না, এই জন্য তোমার দরবারে উপস্থিত হয়েছি। আমরা এখন কি করব? সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দিলেন, স্বপ্ন দেখতেছেন ওই লোকটা যিনি প্রশ্ন করেছিলেন, তিনি স্বপ্ন দেখতেছেন বিষয়গুলো। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো তাকে প্রবেশ করতে দিতে পারো নাই পাথরের বাধায়। পাথরের বক্তব্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের পরিচয় দিয়েছে, তো তুমি এই জন্য আমার কাছে এসেছো। এই পাথর আমি ছাড়া যে নবীর পরিচয় দিয়েছে, তোমরা ফেরেশতারা তাকে নিয়ে সেই নবীর দরবারে চলে যাও। এবার ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে সব কিছু খুলে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আল্লাহ পাক এই বান্দার জন্য জাহান্নাম ফয়সালা করে দিয়েছেন। আমরা জাহান্নামের দরজায় যাওয়ার পরে বাধাগ্রস্ত হয়েছি। পরবর্তী জাহান্নাম এমনি ভাবে সাতটা জাহান্নামের দরজায় যাওয়ার পরে বাধাগ্রস্ত হয়েছে। এরপরে আল্লাহর দরবারে গিয়েছি, আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন আপনি নবীর দরবারে আসার জন্য। এই জন্য আমরা এই ব্যক্তিকে নিয়ে আপনি নবীর দরবারে এসেছি। নবীজি বললেন, হে আমার আল্লাহর ফেরেশতারা, তোমরা জেনে রাখো, এই ব্যক্তিকে আল্লাহ পাক সঠিক বিচার করে তাকে জাহান্নাম সাব্যস্ত করেছে। আল্লাহর বিচার সঠিক। এরপরেও তোমরা পাথরগুলো সেখানে উপস্থিত হয়ে ওই ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিল। পাথরগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পাথরেরাও যে তাকে জাহান্নামে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করেছো, তোমাদেরটাও সঠিক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম সাব্যস্ত করেছে, এইটাও সঠিক। তোমরা পাথরেরা তাকে জাহান্নাম থেকে প্রোটেকশন করেছো, বাধাগ্রস্ত করেছো, এইটাও সঠিক। আমি বিষয়টা অবগত হলাম, তোমরা আবার পুনরায় আল্লাহর কাছে যাও। এবার ফেরেশতারা ওই জাহান্নামী ব্যক্তিকে নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, এই ব্যক্তি জীবদ্দশায় অন্যায় অপরাধ করেছে, এই জন্য আমি আল্লাহ তাকে জাহান্নামে সাব্যস্ত করে দিয়েছিলাম। কিন্তু এই পাথরগুলোর সাথে যেহেতু আমার পরিচয়, আমার বন্ধুর পরিচয় দিয়েছে, এই পাথরগুলোর সুপারিশে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত ওয়াজিব করে দিলাম। একজন গুনাহগার মানুষ, সে ব্যক্তি পাথরের সাথে কথোপকথন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি পাথরের সাথে কথা বলতে গেলেন কেন? পৃথিবী থেকে আর কোনো কিছু নাই? আছে, অনেক কিছু আছে, কিন্তু পাথরের সাথে কথোপকথন করলেন। এর কারণ হচ্ছে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস শুনেছিলেন। সেই হাদিসটা কি? নবীজির চাচা ছিলেন হযরত আবু তালিব। এই আবু তালিব নবীজিকে ভালোবাসতেন। যখন মক্কার কুখ্যাত কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, তার সাঙ্গ পাঙ্গরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অভিযোগ শুরু করে দিল, হে আবু তালিব, তোমার ভাতিজা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে যাচ্ছে। তখন আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আবু তালিব তখন বিছানার মধ্যে হেলান দিয়ে বসা ছিলেন। এই আবু তালিবের বাড়িতে একটা বিশাল আকৃতির একটা পাথর ছিল। এই পাথরটাকে কেউ নড়াতে পারত না। এটা আল্লাহ পাকের কুদরত ছিল। একটা বড় পাথর ছিল, এর যে বড় বড় পাহাড় পর্যন্ত কেটে শেষ করে দিচ্ছে, কিন্তু ওই পাথরটা কেউ নাড়ানোর সক্ষমতা অর্জন করে নাই। আবু তালিবের বাড়িতে ছিল। আবু তালিব তখন বিছানার মধ্যে হেলান দেওয়া, যখন মক্কার কুখ্যাত কাফেরেরা আবু তালিবকে গিয়ে বললেন, তোমার ভাতিজা সমাজের নেতৃত্ব দিতে যাচ্ছে, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? তখন আবু তালিব নবীজিকে ডাক দিলেন। নবীজি গেলেন, যাওয়ার পরও তার চাচার পাশে বিছানার মধ্যে আবার হেলান দিয়ে বসলেন। দেখেছো, তোমার সাথে সাথে সে হেলান দিয়ে বসেছে, সে নেতৃত্ব চাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি তার অনুগত হয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই কাফের মুশরিকদেরকে বললেন, তোমরা আমি কোন কাজটা করলে তোমরা আমার আনুগত্য করবে? আবু তালিব তো আমার আনুগত্য করছে, তোমরা কোন কারণে কি করলে তোমরা আমার আনুগত্য করবে? তখন মক্কার কুখ্যাত কাফের মুশরিক আবু লাহাব, আবু জেহেল যারা ছিল তারা বলতেছে, তোমার চাচা যার সাথে তুমি বসেছো আবু তালিব, তার বাড়িতে একটা বিশাল পাথর রয়েছে, আমি চাই তুমি এই পাথরটাকে দুই টুকরা করবা, এর ভেতর থেকে একটা গাছ জন্মাবে, যদি এটা তুমি সক্ষমতা অর্জন করো তাহলে আমরা তোমার আনুগত্যকে মেনে নিব। আর যারা বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিশ্চুপ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে সৃষ্টি করেছেন এই জন্য আপনার হুকুম এটা দ্বিখণ্ডিত হবে, এর ভেতর থেকে একটা গাছ জন্মাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটাকে লক্ষ্য করে বলেন, হে পাথর তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, এর ভেতর থেকে একটা গাছ জন্মিয়ে যাও। নবীজির জবান মোবারক থেকে বলতে দেরি এটা দ্বিখণ্ডিত হয়ে একটা গাছ সৃষ্টি হয়ে আসমান পর্যন্ত থাকতে দেরি হলো না। কাফের মুশরিকরা যে দৃশ্যটা দেখলো, দেখার পরে আবার বললে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা আগে যেমন ছিল তেমনই যেন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, গাছটা নিঃশেষ হয়ে গেল, আবার পাথরটা আগের আকৃতি ধারণ করলো, কিন্তু তারা ঈমান আনলো। নাউজুবিল্লাহ। পাথরকে প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি, পাথরের সাথে আরাফার মাঠে কথোপকথন হয়েছিল, কারণ কি তিনি পাথর সম্পর্কে জানতেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ পাক জাহান্নামের জন্য লাকড়ির ব্যবস্থা করেছেন, মানুষ এবং পাথর। জোরে বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখেছেন পাথরগুলো নবীজিকে কিভাবে চিনতো। নবীজি যখন মক্কার অলিতে গলিতে হাঁটতেন, মক্কার গাছপালাগুলো পাথরগুলো নবীজিকে সালাম দিত। সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরতের দীর্ঘদিন পরে যখন আবার পুনরায় আসলেন, নবীজি বলতেছেন এই পাথরগুলো দীর্ঘদিন পরে আমি মদিনা থেকে মক্কায় যে আসলাম, আমাকে দীর্ঘদিন পরেও পাথরগুলো চিনে চিনে আমি নবীজিকে সালাম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনি চিন্তা করলেন আমি পাথরের সাথে কথোপকথন করি, কারণ পাথরগুলো নবীজিকে চিনে কি চিনে না? চিনে। এই জন্য পাথরের সাথে আল্লাহর পরিচয় এবং নবীজির পরিচয়গুলো দিয়ে দিলেন। জোরে বলে মারহাবা। এটা তো জড় পদার্থ। আমরা যদি জীবের সাথে একটু তুলনা করি, সূরা সাবার 54 নং আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, সূরা সাবা 54 নং আয়াত, এই আয়াতের তাফসীরে এসেছে নবীজির একজন সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। কোথায়? মক্কায় হজের জন্য যাচ্ছেন। হজের জন্য যখন যাচ্ছেন, পথিমধ্যে একটা সাপ দেখতে পাইলেন, বড় একটা সাপ। সাপটাকে দেখে কাফেলার সবাইকে লক্ষ্য করে বললেন, তোমরা সামনে অগ্রসর হতে থাকো, আমি একটু অপেক্ষা করি, কারণ এই সাপটা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। সাপটা কি করছে? মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, অর্থাৎ ছটফট করতেছে মৃত্যুর যন্ত্রণায়। যখন সাহাবায়ে কেরামগণ সামনে গেলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন সাপটা ছটফট করতেছে। কিছুক্ষণ পরে সাপটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ইন্না লিল্লাহ বললাম সেটা পরে বলছি। এই সাপটাকে তিনি একটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দাফন করলেন। দাফন শেষ, তিনি আবার অগ্রসর হতে লাগলেন। কি উদ্দেশ্যে? কাফেলার উদ্দেশ্যে। যারা হজে যাচ্ছেন, তিনি সামনে গিয়ে কাফেলায় অংশগ্রহণ করলেন। রাত্রি হলো, খাবার গ্রহণ করার জন্য যখন নির্দিষ্ট তাঁবুতে বা নির্দিষ্ট জায়গায় বসলেন, এমন সময় 4 জন মহিলা এসে তাদের সামনে উপস্থিত। আল্লাহু আকবার। এই 4 জন মহিলা খাবারের মজলিসের মধ্যে কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, আজকে একটা সাপকে কাপড় পেঁচিয়ে দাফন করেছেন কে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি। সুবহানাল্লাহ। ওই মহিলাদের একজন বলতেছেন, আপনি একটা সাপকে দাফন করেন নাই, আপনি একজন বীরকে আপনি দাফন করেছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ একটা পুরস্কার আল্লাহ পাক আপনাকে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এই সেই কোন বীর যাকে
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা চারজনের একজন বলতেছেন, এটা আসলে সাপ নয়, এটা হচ্ছে একটা জিন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সরাসরি উপস্থিত হয়ে যেই 9টা জিন সাপের আকৃতিতে নবীজির জবান মোবারক থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো, তাদের মধ্যে একটা হচ্ছে এই জিন। জোরে বলে সুবহানাল্লাহ। সে এমন বীর, নবীজির জন্ম বেলাদাত শরীফ অথবা নবুয়ত লাভের 400 বছর পূর্বে, নবীজি পৃথিবীতে আসার 400 বছর পূর্বে এই জিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিল। এই মহিলা তার পরিচয় দিয়ে দিলেন, সে জীব ছিলেন। আমি আগে বলেছিলাম জ্বরের কথা, পাথর যে আল্লাহর নবীজিকে চিনে, এখানে জ্বর জীব পর্যন্ত চিনেছে, যেটা সাপ। সূরা সাবা 54 আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই শান দিয়েছেন, এই মান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এতই ছিল, জিন নবীজিকে না দেখে 400 বছর পূর্বে ঈমান এনেছে। সুতরাং আল্লাহ পাক এই নবীর পাশাপাশি এই নবীর আখির নবীর উম্মতকে এত সম্মান দিয়েছেন, যে সম্মানটার কারণে একজন গুনাহগার আরাফার মাঠে পাথরের সাথে কথোপকথন করার কারণে এই পাথরগুলো জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে তিনি একজন আল্লাহ পাকের নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম নবী হয়ে এই 40 কিলোমিটার দূর থেকে যদি একটা বাঘকে ডাক দেয়, তাহলে বাঘ আসতে পারে কি পারে না? এই বাঘ চলে আসলো। আসার পরে বাঘকে ইয়াকুব নবী বললেন, হে বাঘ, তুমি আমার সন্তান ইউসুফকে নাকি খেয়েছো? বাঘ জবাব দেয়, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তো পৃথিবী, মাটি, হিংস্র প্রাণী সহ যা কিছু রয়েছে সব কিছুকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ মোবারককে বক্ষণ করার। জোরে বলি আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবে, এই নবীদের দেহ মাটি খেতে পারে না, হিংস্র প্রাণী খেতে পারে না। একজন হিংস্র প্রাণী হয়ে এই বিষয়টা বিশ্বাস করে, কিন্তু আমরা মানুষ হয়ে এটা বলতে চাই নবীরা মরে গিয়ে পচে গলে মাটিতে মিশে গিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সকল আকীদা থেকে হেফাজত দান করুন। সকলে বলুন আমিন।